নবীর দুলালী খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র মদিনা শরীফ গমন করার পর থেকে তার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। বহু দূর দূরান্ত হতে শিক্ষিত, ধনবান ও সুদর্শন সম্ভ্রান্ত পরিবারের যুবক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালী কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার ও মুহাজিররা প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন উৎসর্গ করেও নবীকন্যা ফাতেমাকে পাওয়ার জন্য বেকুল হয়ে ওঠেন। বিভিন্ন স্থান হতে প্রস্তাব আসলেও মহানবী কাউকে কোনরূপ কথা না দিয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন, কে দিতে পারবে আমার আদরের কন্যা, নয়নের মণি, কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরার ইজ্জত ও সম্মান। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবারাত্রে বিভিন্ন দায়িত্ব পালন করলেও তার মনের মধ্যে কেবল লুকোচুরি করছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহের জল্পনা কল্পনা। বিভিন্ন স্থান হতে নামি দামি প্রস্তাব আসলেও প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের একই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কার কাছে বিবাহ দিবেন, কার কাছে বিবাহ দিলে তার দিন, ইমান, ইজ্জত আবরু রক্ষা পাবে। আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দুলালী ফাতেমাকে মূলত এমন একজন সৎ, যোগ্য, জ্ঞানী, বুদ্ধিমান ও শিক্ষিত, আল্লাহভীরু, ন্যায়পরায়ণ, বিচক্ষণবান ও সম্ভ্রান্ত ছেলের কাছে অর্পণ করতে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের একান্ত প্রত্যাশা। অনেকেই নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য সরাসরি প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বুক ভরা আশা নিয়ে প্রস্তাব দিতেন। দূর দূরান্ত হতে যত প্রস্তাবে আসুক না কেন, কোনো পাত্রই প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা আশা অনুযায়ী হয় না, যার কারণে কাউকে কোনরূপ কথা না দিয়ে তিনি চুপ থাকেন। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবী দুলালী কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করার জন্য আবেদন পেশ করলেন। তাদের বিশেষ আবেদন শোনা সত্ত্বেও প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আবেদনের কোনো জবাব দিলেন না। পরিশেষ সত্যের সৈনিক শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করার সাথে সাথে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবাহের মোহরানা আদায় করার মতো তোমার নিকট কি আছে আলী? তখন হযরত আলী বললেন, একটি ঘোড়া ও একটি বর্ম ছাড়া আমার কাছে আর কোনো কিছুই নেই। হযরত আলী এর সাহসী মনের সাহসিক কথা শুনে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার বিধায় তুমি বর্মটি বিক্রি করতে পারো। এরপর অত্যন্ত গম্ভীর হয়ে হযরত আলী আদবের সাথে সেখান হতে বিদায় নিয়ে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখে কথা ও নির্দেশ অনুযায়ী ইসলামের বীর সৈনিক আশিকে নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবী দুলালী কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর শুভ বিবাহের মোহরানা আদায় করার জন্য খুশি চিত্রে আপন লৌহ বর্ম বিক্রয় করার সিদ্ধান্ত নিলেন। কেবল সিদ্ধান্ত নিয়ে থেমে রইলেন না, বর্মটি বিক্রি করার জন্য গ্রাহকের সন্ধান করতে লাগলেন। অনেক খোঁজাখুঁজি করে এর উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হযরত আলী প্রিয়নবীর দরবারে উপস্থিত হলেন। ওই মুহূর্তে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমরে ফারুক, হযরত উসমান সহ আর অনেক বিশিষ্ট সাহাবী উপস্থিত ছিলেন। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে উপযুক্ত মূল্য দিয়ে হযরত আলীর বর্মটি ক্রয় করতে পারো? প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি 480 দিরহাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশী। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা অনুযায়ী প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটি হযরত উসমানের হাতে তুলে দিলেন। হযরত উসমান মনের খুশিতে নগদ 480 দিরহাম দিয়ে বর্মটি ক্রয় করে নিলেন এবং এই অর্থ প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। আল্লাহর টাকা নিয়ে হযরত আলীর হাতে তুলে দিলেন। হযরত আলী সে টাকাগুলো নিয়ে বিবাহের যাবতীয় খরচ বহন করেন। এমনকি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আনন্দ মুহূর্তে অত্যন্ত খুশি হযরত আলীকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য লৌহ বর্মটি ফেরত দিলেন। বর্মটি ফেরত দেওয়ায় হযরত আলী অত্যন্ত আনন্দিত হলেন এবং প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হযরত উসমানকে প্রাণ ভরে দোয়া করলেন আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আতর খুশবু আনার জন্য বাজারে পাঠালেন। এদিকে হযরত আলী বিয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে উপস্থিত হলেন। এরপরে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে হযরত আলীকে মসজিদের সামনে উপস্থিত করা হলো। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিম্বরে বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করে প্রিয়নবী উপস্থিত মেহমান সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলে জেনে রাখো এবং সাক্ষী থেকো যে
আমি 400 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সঙ্গে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিচ্ছি। এরপরে শেরে খুরা হযরত আলীকে সম্বোধন করে বললেন, আমি আমার কন্যা ফাতেমাতুজ জোহরাকে 400 দিরহাম মোহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম। এতে তোমার সম্মতি আছে কি? হযরত আলী আদবের সঙ্গে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, আমি রাজি। এরপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মেহমানদেরকে নিয়ে রহমানি রহিম আল্লাহ তাআলার দরবারে আবেগ জড়ানো কণ্ঠে প্রার্থনা করলেন এবং দম্পতিদের সুখী হওয়ার জন্য দোয়া করলেন। দোয়া শেষে উপস্থিত মেহমানদের মধ্যে খেজুর বিতরণ করলেন। বিবাহের সময় নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল মাত্র 14 বছর। অন্যদিকে শেরে খুদা হযরত আলীর বয়স ছিল মাত্র 23 বছর। হযরত ফাতেমা হযরত আলীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নবীর ঘরে রয়ে গেলেন। যেহেতু হযরত আলীর কোনো ঘর সংসার ছিল না, হযরত আলী ফাতেমাকে সবসময় কাছে রাখতে চান, কিন্তু মনে চাইলে কি হবে, তিনি হযরত ফাতেমাকে কোথায় রাখবেন? তার তো কোনো ঘর বাড়িই নেই, পরন্তু তিনি থাকেন অন্যের বাড়িতে। হযরত আলী নিজেই চলতে পারেন না, তারপর অন্যের চিন্তা করবেন কিভাবে? তার অবস্থা এমনও হয় যে একবেলা খেতে পেলে অন্যবেলা খেতে পান না, মাঝে মাঝে পেটে পাথর বেঁধে রাখেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালী কলিজার টুকরা হযরত ফাতিমাকে তিনি কি খেতে দিবেন তার গৃহে? হযরত আলীর মতো হযরত ফাতেমা তো দুঃখ কষ্ট সহ্য করতে পারবে না। সব চিন্তা করে হযরত আলী নিজেকে অসহায় ভাবছেন। তবে অসহায় ভাবার কথা, যেহেতু বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়ি না থেকে বিদ্যালয়ে থাকবেন, এটা স্বামীর জন্য খুবই বেদনাদায়ক। যাই হোক, মনের সকল সংকল্প মুছে ফেলে প্রতিজ্ঞা করলেন যেভাবে হোক হযরত ফাতিমাকে ঘরে তুলে আনতেই হবে। শেষ পর্যন্ত হযরত আলী প্রিয়তমা স্ত্রী হযরত ফাতিমাকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য ছোট্ট একটি বাড়ি ভাড়া নিলেন। কিন্তু মনের মধ্যে আশার জান বুনলেও অতিশয় লাজুক হযরত আলী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লজ্জায় বলতে পারলেন না। লজ্জায় এই বলতে পারলেন না যে আপনার কলিজার টুকরা হযরত ফাতিমাকে আপনার ঘর থেকে আমার ঘরে নিয়ে যেতে চাই। অনেকদিন যাবতই হযরত আলী ফাতেমাকে তার গৃহে নেওয়ার জন্য প্রস্তাব দিতে প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু লজ্জায় তার সাহসী হচ্ছিল না আল্লাহ রাসূলকে কথা বলতে। কিন্তু মানবতার মহান শিক্ষক, দয়ার আধার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকার ইঙ্গিতে কিছুটা বুঝতে পেরিয়ে একদিন বললেন, হে আলী, আমার কলিজার টুকরা ফাতেমা তোমার গৃহে গেলে তোমার গৃহের সৌভাগ্যের কারণ হোক। প্রিয় নবীর মুখ থেকে এই কথা শ্রবণ করে হযরত আলীর মুখে আনন্দে ফুটে উঠল। বহু দিন যাবৎ হযরত আলী ফাতেমাকে তার গৃহে নিয়ে আসবে এই নিয়ে চিন্তা ভাবনা করতে করতে হযরত আলীর মন মানসিকতা খারাপ হয়ে গিয়েছে। হযরত আলীর ছোট ভাই আকেল তার ভ্রাতার মনের চঞ্চলতা ও গতিবেগ দেখে বুঝতে পারলেন, যার কারণে একদিন ভ্রাতার হাত ধরে বললেন, আমার মনে একান্ত ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজের ঘরে নিয়ে আসুন। ভ্রাতার কথা শুনে হযরত আলী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতির বিষয়ে বললেন। হযরত আলী হযরত আকিল ভ্রাতার একথা শোনা মাত্রই হযরত আলীকে নিয়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশার ঘরে গেলেন। হযরত আকিল হযরত আলীর হয়ে হযরত আয়েশাকে সবকিছু খুলে বললেন। হযরত আলী ইচ্ছা ও বাসনার কথাগুলো ভাই হযরত আকিলের মুখে শুনে হযরত আয়েশা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। বিশ্বনবীকে হযরত আয়েশা সালাম দিয়ে বললেন, আপনার জামাতা হযরত আলী আপনার কলিজার টুকরা নয়নের মণি তার স্ত্রী হযরত ফাতিমাকে নিজের গৃহে নেওয়ার জন্য অভিলাষী হয়েছেন, কিন্তু হযরত আলী অতিশয় লাজুক হয় আপনাকে তা বলতে পারছেন না। হযরত আয়েশার মুখের কথাগুলো শুনে হযরত আলীকে বিশেষভাবে তার সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন। লাজুক হযরত আলী আদবের সাথে তার সামনে আসলেন। হযরত আলীকে দেখে বিশ্বনবী বললেন, হে আলী, তোমার কি ইচ্ছা যে আমি আমার আদরের দুলালীকে আমার ঘর থেকে বিদায় করে দিই? হযরত আলী বিনয়ের সাথে জবাব দিলেন, হ্যাঁ, এটাই আমার আরজি ইয়া রাসূলুল্লাহ। হযরত আলীর মুখে হ্যাঁ বোধক কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে হযরত ফাতিমাকে উপস্থিত করা হলে তিনি আদরের দুলালী হযরত ফাতিমাকে কাছে নিয়ে তার হাত ধরে জামাতা হযরত আলীর কাছে নিয়ে এলেন এবং তার উপর আদরের কন্যা হযরত ফাতেমার হাত রেখে বললেন, হে আলী, তোমার জন্য মাতৃহারা কলিজার টুকরা নয়নের মণি ফাতিমা তোমার কল্যাণের কারণ হোক। ফাতিমাকে লক্ষ্য করে আবেগজনক কণ্ঠে বললেন, হে ফাতিমা, তোমার স্বামী আমার জামাতা হযরত আলী সার্বিক দিক দিয়ে প্রশংসার যোগ্য। এখন তোমরা উভয়ে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে বসবাস করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ও দোয়া নিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন হযরত আলী গৃহে গেলেন, তখন প্রিয় নবী তথায় গিয়ে হাজির হলেন। এরপরে নবী তুলালী হযরত ফাতিমাকে তার কাছে ডাকলেন।
এবং আল্লাহ রাসূল বললেন, হে মা ফাতিমা, তোমার বিবাহ আমি শোক খান্দানের যোগ্য পাত্রের সাথে দিয়েছি। কিছুক্ষণ সময় যেতে না যেতেই হযরত আলী উপস্থিত হলেন। তারপরে হযরত ফাতিমাকে কাছে ডাকলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার মাথায় হাত রেখে বললেন, মা তুমি ধন্য হও। এরপরে দুহাত তুলে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করলেন এবং তাকে বললেন, মা কখনো স্বামীর আদেশ অমান্য বা অবহেলা করবে না। তার সুখ দুঃখে সমভাগ হয়ে তার সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। মা মনে রাখবে, কিয়ামতের দিন মেহলুকদের মধ্যে যে সমস্ত মহিলা দুজকবাসী হবে তাদের মধ্যে অধিকাংশই মহিলা হবে। তারা হবে স্বামীর আদেশ অমান্যকারিণী। সর্বদা এ কথা স্মরণ রেখে স্বামীর ঘর সংসার করবে। আর কোনো সময় কোনো ব্যাপার কিংবা জিনিসের জন্য স্বামীকে চাপ দিবে না। তবে আমি জানি আলী অতি দরিদ্র, শিক্ষিত, জ্ঞানী। সে কখনোই এমন কিছু করবে না যাতে তুমি তার ব্যবহারে ব্যথা পাও। আর শত দুঃখ কষ্টের মধ্যেও সে যেন তোমার হাসি মুখে দেখতে পায়। মা মনে রাখবে, স্বামী যদি স্ত্রীর মুখ মলিন দেখে এতে যে দুঃখ হয়, এরূপ দুঃখ আর কিছুতেই পাওয়া যায় না। স্বামীর সঙ্গে সর্বক্ষণেই আদবের সঙ্গে ও হাসি মুখে কথা বলবে। যে স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট থাকে, সেই স্ত্রীর প্রতি আল্লাহ তাআলাও সন্তুষ্ট থাকেন। এহেন উপদেশমূলক কথাগুলো বলে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাসগৃহ হতে জামাতা হযরত আলী এর ভাড়াটিয়া গৃহটি দূরে ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের দুলালী হযরত ফাতিমার খোঁজ খবর নিতে প্রায় যেতেন বলে তার যাতায়াতে কষ্ট হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিন কন্যা ফাতেমাকে বললেন, মা তোমাকে দেখতে আমার প্রায় আসতে হয়, বিধায় আমার ইচ্ছে তোমাকে আমার কাছে নিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের একান্ত কথাগুলো জেনে হযরত ফাতেমা নিজেই বলেন, আব্বাজান আপনার পাশেই হযরত হারিসা রাদিয়াল্লাহু আনহু বিন নুমায়নের অনেক বাড়ি রয়েছে। তাকে আপনি আমাদের জন্য একটি বাড়ি খালি করে দিতে বলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমার এর আবেদনমূলক কথা শুনে আল্লাহ রাসূল বললেন, হে ফাতিমা, হারিসার বাড়ি চাইতে আমি খুব লজ্জাবোধ করছি। লজ্জা বোধের অন্যতম কারণ হলো, যেহেতু সে প্রথমে আল্লাহ তাআলা রাসূলের রেজামন্দি হাসিলের জন্য কয়েকটি বাড়ি দিয়েছে। ব্যক্তিত্বের অধিকারী, লজ্জাশীলতার প্রতীক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে হযরত ফাতিমা চুপ হয়ে গেলেন। যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিচ্ছা সত্ত্বেও হযরত ফাতিমার আবেদনমূলক কথাগুলো হযরত হারিস বিন নুমানের কানে গেল। যখন তিনি জানতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাকে তার নিকটে আনার ইচ্ছা করে বাড়ি মেরাতে পারছেন না, একথা শোনা মাত্রই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। হযরত হারিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, হে নবী, আপনি আপনার আদরের দুলালী হযরত ফাতিমাকে আপনার নিকটবর্তী কোনো বাড়িতে রাখার ইচ্ছা পোষণ করছেন। হে নবী, আমি আপনার সার্বিক সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত আছি। আমি অতি সত্বরই আপনার বাসগৃহের নিকটবর্তী বাড়িটি খালি করে দিচ্ছি। আপনি হযরত ফাতিমাকে ডেকে পাঠান। আল্লাহ রাসূল হারিসার কথা শুনে বললেন, তুমি যা শুনেছ হারিস, তা অবশ্যই সত্য। আল্লাহ তোমাকে বরকত ও কল্যাণ দান করুক। যাই হোক, হযরত হারিসের কথা অনুযায়ী নবীদুল আলী হযরত ফাতিমা এবং তার স্বামী হযরত আলী হারিসার বাড়িতে উঠলেন। মক্কা হতে মদিনাতে হিজরত করার সময় অনেক পথ ধরে হাঁটার কারণে তিনি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলেন। এর চেয়ে আশ্চর্যের বিষয় হলো, অনেক কষ্ট করার পরও তিনি নিজ হাতে জাতা ঘুরিয়ে আটা তৈরি করতেন। অনেক সময় এমনও দেখা গেছে যে জাতা ঘোরাতে ঘোরাতে তার হাতে ফোসকা পড়ে গিয়েছে। নবীদুল আলী হযরত ফাতিমা সাংসারিক সকল কাজ নিজেই হাতেই করতেন, কিন্তু শত কষ্ট হলেও দুঃখ করতেন না, বরং স্বামীকে নিজ হাতে রান্না বান্না করে খাওয়ানো এবং কূপ হতে পানি উঠানোকে খুবই আনন্দের সাথে কাজ করতেন। তবে হযরত আলী সাংসারিক অনেক কাজেই অনেক সময় হযরত ফাতিমাকে সাহায্য করতেন। হযরত আলী এতই গরিব ছিলেন যে অনেক সময়ই তার দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে থাকতে হতো। কোনো এক দিনের ঘটনা, একবার তাদের অবস্থা এমন হলো যে ঘরে খাওয়ার মতো কোনো কিছুই ছিল না। স্বামী স্ত্রী উভয়ে প্রায় 8 প্রহর পর্যন্ত অনাহারে কাটানোর পর হযরত আলী কোনো এক স্থানে কাজ করে মাত্র 1 দিরহাম পেয়েছিলেন। কাজের বিনিময়ে 1 দিরহাম নিয়ে যখন বাড়ি ফিরলেন তখন অনেক রাত। হাট বাজারে দোকানপাট সবই বন্ধ হয়ে গিয়েছে। তবু অনেক খোঁজাখুঁজি করার পর দোকান হতে 1 দিরহাম দিয়ে জব কিনে মনের আনন্দে ঘরে ফিরলেন। এদিকে ঘরে হযরত আলীর পথচে বসে আছেন হযরত ফাতিমা। হঠাৎ স্বামীকে আসতে দেখে মনের মধ্যে আনন্দের ফোয়ারা জেগে উঠেছে। আর আনন্দে মেতে ওঠার কথাও, যেহেতু দিনের পর দিন না খেয়ে স্বামীর অপেক্ষায় আছেন। অনাহারে ফাতিমা স্বামীকে হাসি মুখে অভ্যর্থনা জানালেন। স্বামী হযরত আলীকে খাওয়ানো শেষ করে হযরত ফাতিমা নিজে খেতে বসলেন। হযরত ফাতিমা যখন আলীকে খাইয়ে নিজে খাবেন, এমন সময় হযরত আলী আবেদনের কণ্ঠে বললেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই বলতেন, আমার কলিজার টুকরা হযরত ফাতিমা হলো রূপে গুণে আদর্শে উত্তম চরিত্রের মহিলা।
মাতৃহারা ফাতিমার গরিব স্বামীর গৃহে যাত্রা চালাতে চালাতে হাতে দাগ পড়ে গিয়েছে। পানির কলস টানতে টানতে কোমর কালশিটে হয়ে গিয়েছে। ঘরবাড়ি পরিষ্কার রাখতে রাখতে পরিধেয় কাপড় চোপড় সর্বদা ময়লা হয়ে থাকে। এমন দুঃখ কষ্টের মধ্যে তাদের সাংসারিক জীবন অতিবাহিত হচ্ছে। এমনই মুহূর্তে শেরে খোদা হযরত আলী জানতে পারেন যে মুসলমানদের হাতে যুদ্ধে বন্দী বহু বাদী এসেছে। এ সংবাদ পাওয়া মাত্রই মুচকি হাসি দিয়ে প্রিয়তম স্ত্রী নবী দুলালী হযরত ফাতিমাকে বললেন, তোমার সাংসারিক কাজে সাহায্য সহায়তা করার জন্য একজন দাসী নিয়ে এসো। আমার একান্ত বিশ্বাস তোমাকে যেভাবে আল্লাহ রাসূল ভালোবাসেন ও ভালো জানেন এবং তোমার জন্য যে মায়া মমতা তার মধ্যে রয়েছে, তুমি কোনো দাসীর জন্য আবেদন করা মাত্রই তিনি তা দান করবেন। সত্যি স্বামীর বুদ্ধি ও পরামর্শ অনুযায়ী হযরত ফাতিমা নবীর দরবারে উপস্থিত হলেন বটে, কিন্তু লজ্জায় তিনি আল্লাহ রাসূলের কাছে কোনো দাসী চাইতে পারলেন না। নবীর দুলালী হযরত ফাতিমাকে তার দরবারে উপস্থিত দেখে আল্লাহ রাসূল তার আসার কারণ জিজ্ঞাসা করলেন। তখনও হযরত ফাতিমা লজ্জায় আল্লাহ রাসূলকে তার নিকট দাসী চাইতে পারলেন না। হযরত আলী আদবের সাথে নম্র স্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনার আদরের কন্যা হযরত ফাতিমা লজ্জার কারণে আসল কথা আপনাকে বলতে পারছেন না। সে আপনার কাছে সাংসারিক কাজের সহায়তা করার জন্য গনিমতের একজন দাসী প্রার্থনা করেছেন। জামাতা হযরত আলীর আবেদনের প্রেক্ষিতে আল্লাহ রাসূল বললেন, তোমাদের খেদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না, কেননা এখন আসহাবে সফর খাওয়াত পরার দায়িত্ব আমাকে বহন করতে হবে। আমি কেমন করে তাদেরকে ভুলে যাব যারা নিজেদের ঘরবাড়ি মায়ামতা ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রিয় নবীর সান্নিধ্যে এসেছে। তারা দারিদ্রতার পথ বেছে নিয়েছে। একথা বলার পরে প্রিয় নবীর কলিজার টুকরো হযরত ফাতিমাকে বললেন, হে মা ফাতিমা, ধৈর্য ধারণ করো। সত্যিকার অর্থে সে হল উত্তম মহিলা, যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কথাগুলো হৃদয়পটে অঙ্কিত করে স্বামী স্ত্রী একত্রে তাদের বসত ঘরে ফিরে গেলেন। রাত্রিবেলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা ও মেয়ের ঘরে উপস্থিত হলেন। তারা আল্লাহ রাসূলকে সালাম দিয়ে তার জন্য বসার স্থান করে দিলেন। তখন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকটে তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তু তোমরা রাখতে রাজি আছো কি? তখন তারা আদবের সাথে নম্র কণ্ঠে বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। এরপরে তাদের দিকে তাকিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নামাজের পর 3টি বাক্য পাঠ করার জন্য বলেছেন। সেই বাক্য 3টি হলো, তোমরা নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। রাতে বিছানায় যাওয়ার পূর্বেও প্রতিদিন এ আমল করবে। এর কিছুদিন পরে হযরত আলী জীবিকা অন্বেষণের জন্য ঘর হতে বের হয়ে মদিনা উপকণ্ঠে গেলেন। তথায় যেই দেখতে পেলেন একজন বৃদ্ধা সামান্য ইট পাথর জমা করে বসে আছে। নবী জামাতা হযরত আলী বৃদ্ধাকে দেখে মনে মনে ভাবছেন, হয়তো বৃদ্ধা তার বাগানে পানি সেচ করতে চায়। সত্যি তার ভাবনা ঠিক হয়ে যাওয়ার পরে পারিশ্রমিক ঠিক করে পানি উঠিয়ে সেচ করতে লাগলেন। কিন্তু পানি উঠাতে উঠাতে তার শরীর একেবারে দুর্বল হয়ে গেল। শুধু দুর্বল নয়, তার হাতে ফুসকাও পড়ে গেল। এই হাড় ভাঙা পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে পেলেন মাত্র 1 মুঠো খেজুর। মনের খুশিতে 1 মুঠো খেজুর নিয়ে বাড়ি ফিরে প্রিয়তমা স্ত্রী হযরত ফাতিমার হাতে তুলে দিলেন। নবী তুলে হযরত ফাতিমার দুনিয়ার জীবনে নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামত ছিল মোটা কাপড় ও রুটি। নবী দুলালী হযরত ফাতিমা শত কষ্ট ক্লেশের মধ্যে জীবনযাপন করেও কোনো দিনই কারো কাছে নিজের কষ্টের কথা বলতেন না, বরং অধিক অভাব অনটনের মধ্যেও সবর করতেন। একদিন সাহাবীদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাতা হযরত আলী বলেন, যেদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করার জন্য শিখিয়ে দিয়েছেন, সেদিন হতে আজ পর্যন্ত এই পবিত্র বাক্যসমূহ পাঠ করতে ভুলে যায়নি। হযরত আলীর মুখে এমন কথা শোনা মাত্র একজন সাহাবী বললেন, তাহলে কি আপনি সিফফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলেন? হযরত আলী উত্তরে বললেন, হ্যাঁ অবশ্যই, আমি ঐতিহাসিক সিফফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় 1000-এ 2 দিন না খেয়ে থাকার পর তৃতীয় দিনে কিছু খাবারের প্রত্যাশায় আদরের দুলালী মা ফাতিমার বাসগৃহে উপস্থিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি বুঝার দায় কারণে এদিকে নবীকন্যা হযরত ফাতিমার গৃহে 3 দিন পর্যন্ত পরিবার সকলে না খেয়ে আছেন। এমনই অভাব অনটনের সংসারে কিছু খাবারের প্রত্যাশায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালী ফাতিমার গৃহে গিয়ে উপস্থিত হলেন। নবীকন্যা হযরত ফাতিমা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারলেন যে প্রিয় নবী অনাহারে ভুগছেন। এদিকে আল্লাহ রাসূলও তার আদরের দুলালী হযরত ফাতিমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন তারাও অনাহারে ভুগছেন।
পিতা প্রিয় নবী হযরত ফাতিমার অনাহারের কথা বুঝতে পেরে তা প্রকাশ করলেন না, বরং মেয়েকে ধৈর্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে হযরত ফাতিমার গৃহ ত্যাগ করলেন। এদিকে নবীকন্যা হযরত ফাতিমা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী গৃহতে না খেয়ে যাওয়ার বিষয়ে খুব কষ্ট পেলেন। আর কষ্ট পাওয়ার কথাও, মেয়ের গৃহ হতে অনাহারী পিতা না খেয়ে এটা কিভাবে সহ্য করবেন হযরত ফাতিমা। এরপরে রহমানুর রাহিম আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে দুহাত তুলে প্রার্থনা করলেন। কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, হে আমার খোদা, আমাকে তুমি যেভাবে রাখো আমি তাতেই খুশি, কিন্তু আমার দুঃখ হলো আমার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীর গৃহতে না খেয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে হৃদয়গ্রাহী ভাষায় প্রার্থনা করছেন। এমন সময় হঠাৎ দেখতে পেলেন এক অপরিচিত লোক এসে রুটি ও রান্না করা গোশত রেখে গিয়ে চলে গেলেন। নবী কন্যার প্রার্থনা শেষে খাদ্য সামগ্রী দেখে খুবই খুশি হলেন। শুধু খুশি নয়, মুহূর্তে পুত্র হাসানকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনার জন্য পাঠালেন। কিছু সময়ের মধ্যেই প্রিয় নবী হযরত ফাতিমার ঘরে উপস্থিত হলেন। তিনি উপস্থিত হওয়া মাত্রই তার সামনে নবী কন্যা হযরত ফাতিমা অপরিচিত লোকের দেওয়া খাদ্য সম্পর্কে আল্লাহ রাসূলকে সবকিছু বললেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ এমন খাদ্য দেখতে পেয়ে আদরের দুলালী হযরত ফাতিমাকে এর কারণ জিজ্ঞেস করলেন। নবী কন্যা হযরত ফাতিমা কোনো কিছু চিন্তা না করে জবাবে বললেন, যেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালামের মাতা বিবি মরিয়মের খাবার আসতো, সে বেহেশত থেকে এরকম বরকতময় খাদ্য এসেছে। নবী কন্যা হযরত ফাতিমার মুখের কথা শুনে প্রিয় নবী অত্যন্ত খুশি হলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত ফাতিমার গৃহের অন্যান্য সদস্যরা তৃপ্তি সহকারে খাবার খেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা পেট ভরে তৃপ্তি সহকারে গুস্ত রুটি খাবার পরেও কিছু উদ্বৃত্ত রয়ে গিয়েছে। তারপর বাকি খাদ্য প্রতিবেশী লোকদের জন্য দিয়ে দিলেন।